পশ্চিমবঙ্গ সরকার বাজেট বিবৃতি। শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, রাষ্ট্রমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তর, 2024-25, 8ই ফেব্রুয়ারি 2024। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখা নেওয়া যাক। রাজ্য বাজেট নিয়ে কি বলা হয়েছে আজকের এই রাজ্যের বাজেট নিয়ে। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। খাদ্য সরবরাহ। ভালো মানের ও পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য সরবরাহ করে যোগ্য সুবিধা প্রাপকদের খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করাই হলো রাজ্য সরকারের প্রধান উদ্দেশ্য। খাদ্যসাথী প্রকল্পের অধীনে জাতীয় খাদ্য সুরক্ষা আইন এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা RKSY 1 অ্যান্ড RKSY 2 এর সহযোগিতায় 20,400টি ন্যায্য মূল্যে রেশন দোকান ও 500টি সরবরাহ কেন্দ্রের মাধ্যমে 9 কোটি সুবিধা প্রাপককে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হচ্ছে। এছাড়াও বিশেষ প্যাকেজ স্কিমে রাজ্যের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় বসবাসকারী 50 লক্ষ উপভোক্তাকে, যেমন জঙ্গলমহল অঞ্চল, টোটো পাড়ার দুর্বল জনজাতি, দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য অঞ্চল, আইলা অধ্যুষিত ব্লক, সিঙ্গুরের অনিচ্ছিক কৃষক এবং চা বাগানে বসবাসকারী শ্রমিক ও শ্রমব্যতীত অন্যান্য সদস্যদেরও অতিরিক্ত খাদ্যশস্য সরবরাহ করছে। দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে খাদ্যসাথী সুবিধা প্রাপকরা ইপস পদ্ধতিতে আধার নম্বরের ভিত্তিতে খাদ্যশস্য প্রায় ঘরে পৌঁছেই পাচ্ছে। বর্তমানে 97.74% ব্যক্তি রেশন কার্ড আধারের সাথে যুক্ত হয়েছে। KYCতে আঙুলের ছাপে সমস্যা হচ্ছে এমন ব্যক্তিদের জন্য SCF and SRO, ইন্সপেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই এবং সমস্ত FBS অফিসে RIS স্ক্যানার স্থাপন করা হয়েছে। রেশন বিতরণের সময় প্রাপক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান, আইরিস স্ক্যান অথবা নির্দিষ্ট আধারযুক্ত মোবাইল নম্বরে OTP এর মাধ্যমে রেশন পেয়ে থাকে। তীব্র পুষ্টিজনিত SAM শিশুদের প্রতি মাসে বিনামূল্যে 5 কেজি চাল, 2.5 কেজি গম, 1 কেজি ছোলা এবং 1 কেজি মুসুর ডাল দেওয়া হয়। 2023-24 অর্থবর্ষে 2023 সালের ডিসেম্বর অনুযায়ী 5,175 জন SAM শিশুকে খাদ্যশস্য দেওয়া হয়েছে। সরকারের নিজস্ব বা সাহায্যপ্রাপ্ত হোস্টেল বা ওয়েলফেয়ার সমিতিতে ভর্তুকি মূল্যে জনপ্রতি প্রতি মাসে 15 কেজি খাদ্যশস্য বিতরণ করে। এই প্রকল্পের অধীনে 2023-24 অর্থবর্ষে 10,940 মেট্রিক টন খাদ্যশস্য মঞ্জুর করা হয়েছে। অতিরিক্ত পুষ্টি সরবরাহের জন্য খাদ্যসাথীর সুবিধা প্রাপকদের মিড ডে মিল এবং ICDS-এর জন্য সরকার সমস্ত জেলায় পুষ্টিগুণ্য সম্পন্ন চাল বিতরণ করছে। 2023-24 খারিফ বিপণন মরশুমে ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্টাল প্রতি 2,040 টাকা থেকে 2,183 টাকা করা হয়েছে। যারা CPC ও মোবাইল CPCS এর মাধ্যমে ধান বিক্রয় করে তাদের জন্য রাজ্য সরকার কুইন্টাল প্রতি অতিরিক্ত 20 টাকা দাম দেয়। বিক্ষিপ্তভাবে ছড়ানো জনবসতিগুলির কৃষকদের ধান বিক্রয়ের সুবিধার জন্য ভ্রাম্যমাণ ধান ক্রয় কেন্দ্র গড়ে তোলা হয়েছে এবং SHG, FPO, FPS নিয়ন্ত্রিত ধান সংগ্রহ সংস্থা যেমন PACAS সংঘ, মহাসংঘ আরও অতিরিক্ত ক্যাম্প আয়োজন করে চলেছে। 2023-24 বর্তমানে KMS 535টি, CPCS 92টি, মোবাইল CPCS 312টি, FPO/FPC 1,116, SHG এবং 1,080টি PACS এই কাজের সাথে যুক্ত। 2023-24 KMS অধিক স্বচ্ছতা ও সুবিধার জন্য ধান সংগ্রহ কেন্দ্রে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইরিস স্ক্যানার সমন্বিত EPOP ইলেকট্রনিক পয়েন্ট অফ পারচেস যন্ত্র ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সেই সমস্ত রাজ্যের মধ্যে অন্যতম যারা চাষিদের ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যান বা আধার সংযুক্ত মোবাইল নম্বরে OTP এর মাধ্যমে ধান ক্রয় করে। চাষিরা নিবন্ধীকরণের স্থিতি, MSP এর অর্থ প্রদান এবং নিবন্ধীকরণের আবেদন এবং ধান বিক্রির জন্য পছন্দ মতো তারিখ ও সময় ঠিক করার প্যাডি প্রকিউরমেন্ট পোর্টাল ePady.wb.gov.in এর মাধ্যমে অথবা যে কোনো বাংলা সহায়তা কেন্দ্র, খাদ্য আধিকারিকদের অফিস ও হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট খাদ্যসাথী অন্নদাত্রী মোবাইল অ্যাপের মাধ্যমে জানতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।